নমস্কার বন্ধুরা, চলে এসেছি জোয়া কিচেনে নতুন রান্নাবান্না নিয়ে। অল্প পাকা কুমড়ো, বরবটি, কাঁকরোল, চিচিঙ্গা, বেগুন, সামান্য গাজর, পটল, কাঁঠালের দানা, কাঁচকলা, আর দিয়েছি মিষ্টি আলু। হ্যাঁ, আর আমার মশলার মধ্যে লাগবে শুধু আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নে দেবো, দেখো এই যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেবো তাতে আমি, আর তেজপাতা, 5 ফোড়ন তেজপাতা দেবো, আর গোটা শুকনো লঙ্কা, নুন, হলুদ, আর নামাবার আগে চিনি দিয়ে দেবো। কাঁঠালের দানাগুলো একদম ফুটানো গরম জল আর এই নুন দিয়ে ধুয়ে নেবো, তাহলে কি বলো তো, এই কষটা চলে যাবে একদম। এই যে একটা কষ থাকে না উপরে, দেখো কি সুন্দর এই যে সাদা হয়ে বেরিয়ে এসছে, এই কষটা বেরিয়ে যাবে। এটা খানিকক্ষণ এরকম ভিজিয়ে রেখে দিলে কষটা চলে যাবে, তাহলে রান্না করে খেতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। বন্ধুরা, এই যে হালকা করে সমস্ত বেগুন, পটল, একটু কাঁকরোল, এগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর অন্যান্য সবজি এই যে ভাজি নিয়ে এই যে জলে ভিজানো রয়েছে, ধুয়ে আমি এগুলো সবজি একসঙ্গে রান্না করব। তেল গরম করে নিয়েছি এবার। হ্যাঁ, ফোড়ন দিয়ে আমি রান্না করব। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা দেওয়ার সময় না একদম সিম আঁচ করে দেবে, যাতে ফোড়নটা পুড়ে না যায়, তাহলে না স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে 5 ফোড়ন যখন দেবে না, এই 5 ফোড়নটা পড়ার পরে একটু মৌরি দিয়ে দেবে এর সঙ্গে বেশি করে, তাহলে তরকারিটার না স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। আর পুরোটা সঙ্গে থেকো, দেখো আমি শেষ পর্যন্ত কী করে এটার স্বাদ বাড়াই। একদম এই যে আদা বাটা, শুধু ধনে জিরে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এই যে সমস্ত সবজিগুলো দিয়ে এই যে কষাবো। এই যে ভাজা যে সবজিগুলো, এইগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে এইগুলো দিয়ে একটু কষাবো। তোমরা একদম পুরো শেষ পর্যন্ত সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, এই যে সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো সুন্দর তৈরি হয়ে গেছে। এবার জল, একদম ঠান্ডা জল দেবে না তোমরা, গরম জল দেবে, এরকম ঘেটে সামান্য গরম জল দিয়ে দেবো। দিয়ে সবজিগুলো একটু সুন্দর নরম হওয়া পর্যন্ত একটু জাল দিয়ে নেব। এই যে আমার ঘ্যাটের রেসিপি প্রায় কমপ্লিট। হ্যাঁ, এবার একটু ভেঙে ভেঙে দেবো তরকারিগুলো। আর নামাবার আগে দিয়ে দেবো আমি এই যে সামান্য মৌরি বাটা, এই যে একটু মৌরি বাটা দিয়ে দেবো, এইটাতেই ফ্লেভার অন্যরকম করে দেবে। আর দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি আর সবজির তরকারি একটা, তাই জন্য দিয়ে দেবো খানিকটা 1/2 চামচ চিনি। আর দেখো এই যে ছোট্ট টিস্পুন, এই টিস্পুনের এই 1 টিস্পুন একটুখানি ঘি দিয়ে দেবো সামান্য, নাম সাক্ষী। বন্ধুরা, কত সুন্দর তাড়াতাড়ি আমার তৈরি হয়ে গেছে এই ঘ্যাট সবজির, এই সুন্দর নিরামিষ ঘ্যাটের রেসিপি তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপি কেমন লেগেছে, করে একবার খেও। আর পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে লাইক শেয়ার করো, এই সকলের কাছে এই অনুরোধ রইল।